সরকার গঠনের পর প্রথমবার নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে সড়ক পথে ঢাকা থেকে রওনা হয়েছেন তিনি। সেখানে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। বিকেলে যোগ দেবেন বিএনপির জনসভায়। প্রধানমন্ত্রীর বগুড়া সফর নিয়ে বিস্তারিত জানাতে পৌরসভার সামনে থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। সেলিম, প্রধানমন্ত্রীর বগুড়া সফর উপলক্ষে প্রস্তুতি কেমন দেখছেন, নেতাকর্মীরা কি বলছেন? জ্যোতিকা, একেবারে প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। আর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় এসে পৌঁছবেন এবং ঠিক 10:30 নাগাদ তার সার্কিট হাউসে এসে পৌঁছার কথা রয়েছে এবং সার্কিট হাউসে তার আনুষ্ঠানিকতা শেষ করে সার্কিট হাউস থেকে জেলা আইনজীবী সমিতির যে নবনির্মিত একটি ভবন রয়েছে সেই ভবনে আসবেন এবং সেটি উদ্বোধন করবেন। সেই জায়গাটিতেই ই বেইল বন্ড উদ্বোধন করবেন, যেটি জামিননামা, অনলাইন জামিননামা, সেটির উদ্বোধন করবেন এবং তারপর বগুড়া পৌরসভায় আসবেন এবং এটি বগুড়াবাসীর জন্য দীর্ঘদিনের দাবি ছিল, দীর্ঘদিনের চাওয়া ছিল, সেটি পূরণ হতে যাচ্ছে। বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে উন্নীত করা হচ্ছে এবং তারই ফলক উন্মোচন করবেন আজকে তারেক রহমান। ঠিক 11টায় পৌরসভায় আসার কথা রয়েছে এবং পৌরসভা থেকে তিনি বাগবাড়িতে যাবেন। বাগবাড়িতে বেশ কিছু কর্মসূচি রয়েছে। সেখানে শহীদ জিয়া গ্রাম হাসপাতাল যেটি রয়েছে সেখানে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন এবং খাল খনন কর্মসূচি রয়েছে। এছাড়া কৃষক কার্ড বিতরণের একটি অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানেও তিনি যোগদান করবেন এবং তারপর সেখান থেকে বাগবাড়িতে যে শহীদ জিয়াউর রহমানের পৈতৃক যে নিবাস, পৈতৃক যে ভিটা, সেই ভিটাতে যাবেন এবং সেখানকার স্মৃতিচারণ করবেন তিনি। দীর্ঘদিন পর সেখানে আসছেন, বগুড়ায় প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো আসছেন এবং বাগবাড়িতে যাচ্ছেন প্রায় 2 দশক পর। 2 দশক আগে যখন তরুণ তারেক রহমান বাগবাড়িতে গিয়েছেন এবং বাগবাড়ির মানুষ তরুণ তারেক রহমানকে দেখেছেন এবং এখন আজকে বাগবাড়ির মানুষ, অর্থাৎ তার পৈতৃক নিবাসের মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখবেন এবং বগুড়াবাসী অনেকটাই উচ্ছ্বসিত। বগুড়াবাসীর 150 বছরের যে পুরনো পৌরসভা, বাংলাদেশের সর্ববৃহৎ যে পৌরসভা, এই পৌরসভার এতদিন নাগরিক সুবিধা চলেছে পৌর এলাকার যে বরাদ্দ থাকে সেই বরাদ্দ নিয়ে। সে কারণে নাগরিক যে সেবা, সেই সেবা নিশ্চিত করা সম্ভব হয়নি। নানান ভোগান্তি নিয়েই আসলে এখানে বগুড়া পৌরবাসী এখানে বসবাস করেছেন, একেবারে বসবাস অনুপযোগী হয়ে পড়েছিল। সেটি আজকে তারেক রহমানের হাত ধরে বগুড়াবাসীর ঘরের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বগুড়াবাসীর সেই দীর্ঘদিনের চাওয়া পূরণ হচ্ছে। বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে আজ থেকে। এই কারণে উচ্ছ্বসিত বগুড়াবাসী এবং দলীয় নেতাকর্মীরা। এই ছিল আমার কাছে বগুড়া থেকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সবশেষ খবর। বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সেই সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রাজীব সেলিম।